হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব যে আপনার রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আগামী মে মাস আপনাদের কেমন যেতে চলেছে, মে মাস 2024 মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আপডেট আমরা নিয়ে এলাম। আপনাদের প্রত্যেকটা বিষয় ডিটেলস আলোচনা করব। আপনাদের কেরিয়ার, ভাগ্য, স্বাস্থ্য, প্রেম, পড়াশোনা, কেরিয়ার, ব্যবসা, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলস আলোচনা করব। অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখানে আমরা আলোচনা করব আপনার গ্রহ গোচর, তাদের দৃষ্টি, উপস্থিতি অনুপাতে ডিটেলসে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শুরুতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেব আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার সর্বদা থাকবে। এবং মাসিক রাশিফল, দৈনিক রাশিফল আপডেট এবং গ্রহ গোচরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সর্বপ্রথমে আমরা আলোচনা করে নিচ্ছি যে আপনার নবগ্রহের উপস্থিতি কোথায় কেমন রয়েছে। আপনার প্রথম ঘরে উপস্থিত রয়েছে শনিদেব, দ্বিতীয় ঘরে উপস্থিত রয়েছে রাহু, মঙ্গল এবং বুধ, 3 নম্বর ঘরে উপস্থিত রয়েছে শুক্র এবং সূর্য, 4 নম্বর ঘরে উপস্থিত রয়েছে বৃহস্পতি, আর আপনার 8 নম্বর ঘরে উপস্থিত রয়েছে কেতু। তো এই অবস্থাতে আপনি কি ফল পেতে সক্ষম সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার পাশে দেখুন একটা লেখা রয়েছে কোন দিন কোন গ্রহ রাশি পরিবর্তন করবে। তো আমরা ভিডিওতে এবার আসছি। সর্বপ্রথমে আমরা আলোচনা করছি আপনাদের ব্যবসা কেমন যাবে। ব্যবসার দেখা হয় 7 নম্বর ঘর থেকে, আর 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ হচ্ছে সূর্য। সূর্য এখন 3 নম্বর ঘরে রয়েছে এবং উচ্চ রয়েছে, আর 14 তারিখ 4 নম্বর ঘরে আসবে। অতএব আপনাদের ব্যবসা খুব ভালো যাচ্ছে। বুধ আপনার 2 নম্বর ঘরে রয়েছে, অর্থের ঘরে। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এই মাসে ব্যবসার গ্রোথ খুব ভালো থাকবে, ব্যবসায় লাভবান বেশ ভালো হবেন। ব্যবসা নতুন করে শুরু করতে চাইলে করতে পারবেন। ব্যবসার দিক দিয়ে আপনাদের জন্য বেশ ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছেন। অতএব ব্যবসা আপনাদের খুব ভালো যাবে, ব্যবসা আপনারাও করতে পারেন, ব্যবসায় উন্নতি থাকবে। এরপরে আসছে আপনাদের কেরিয়ার কেমন যাবে। কেরিয়ার যেটা লক্ষ্য করা যাচ্ছে, কেরিয়ার হচ্ছে কি 10 নম্বর ঘর থেকে লক্ষ্য করে। 10 নম্বর ঘরে অধিপতি গ্রহ হচ্ছে যে কি মঙ্গল। মঙ্গল এখন উপস্থিত আপনার 2 নম্বর ঘরে রাহু এবং বুধের সঙ্গে রয়েছে। এখানে আপনার প্রথম ঘরে রয়েছে শনিদেব। যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি মঙ্গলের কোনো রকম পরিবর্তন নেই এ মাসে, পুরো মাস এখানেই থাকবে। আর যেটা লক্ষ্য আছে 10 নম্বর ঘরে আপনার দৃষ্টি রাখছে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তারপরে এ পাশে 14 তারিখের পরে সূর্যর দৃষ্টি থাকবে, 19 তারিখের পরে শুক্রের দৃষ্টি থাকবে 10 নম্বর ঘরে। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কেরিয়ারে আপনার একটু কি বলা যায় ভালো থাকবে, তবে আপনার মাঝে মধ্যে একটা চিন্তাভাবনা বদল হবে, একটু মানসিক চাপ আলাদা রকম তৈরি হয়ে যাবে, আপনার মন চারদিকে থাকবে, সেটা একটু খেয়াল রাখবেন। আপনার মধ্যে কনফিডেন্সটা ভালো থাকবে, আপনি যে কোনো কাজ খুবই ভালোভাবে করবেন এবং খুব সুন্দরভাবে করতে পারছেন বা পারবেন, এবং খুব ভালোভাবে করে সেটাকে প্রেজেন্ট করারও ক্ষমতা আপনার মধ্যে থাকবে। আপনি খুব অ্যাক্টিভ থাকতে চলেছেন আপনার কাজের জায়গা বা কাজের ক্ষেত্রে। আপনাদের প্রায় বলতে গেলে ভালো রেজাল্ট থাকবে। আর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি শনিদেব আপনার 1 নম্বর ঘরে উপস্থিত থেকে ষষ্ঠ নামে রাজযোগ তৈরি করছে, যা কিন্তু আপনার মধ্যে একটা ব্যাপার কাজ করাবে, যেটাকে আপনার ভিতরে একটা অ্যাটিটিউড লেভেল একটু বাড়াবে। আর আপনি কারোর কথা মতো কাজ করতে খুব একটা পছন্দ করছেন না বা করেন না। আর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার নিজের মতো করে কাজ করতে আপনি খুব পছন্দ করছেন বা পছন্দ করবেন, সব থেকে এটাই হচ্ছে বড় বিষয়। তো এটা একটু আপনার মধ্যে থাকবে, তো এটাকে একটু আপনারা কন্ট্রোল করুন। আপনার ভিতরে মাঝে মধ্যে ওই রাগ ব্যাপারটা একটু বেশি কাজ করতে পারে। আর মঙ্গল আর রাহু রয়েছে আপনার 2য় নম্বর ঘরে, যেটা আপনার কথাবার্তার যেখান থেকে লক্ষ্য করা হয় সেখানে কিন্তু রয়েছে। অতএব আপনাদের কথাবার্তায় কখনো তো ভালো বলছেন, আবার কখনো কিন্তু খারাপ বলছেন। তাই আপনি কার সঙ্গে কি কথা বলছেন বা বলবেন সেটা একটু ভেবে চিন্তে বলবেন, সেটাই ভালো হবে, যা আপনার কেরিয়ার ক্ষেত্রে একটা ভালো সময় নিয়ে আসতে পারে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। কেরিয়ার এভারেজ যাচ্ছে, নয় খুব ভালো নয় খুব খারাপ, বেশিরভাগটা ভালো থাকবে, তবে খারাপটাও থাকছে। আচ্ছা, এরপর আসছে আপনাদের ভাগ্য। ভাগ্য হচ্ছে 9 নম্বর ঘর থেকে দেখা হয়। ভাগ্য 9 নম্বর ঘরে অধিপতি হচ্ছে সে শুক্র। 19 মে শুক্র নিজের ঘরে আসবে, মালব্য রাজযোগ তৈরি করবে। অতএব 19 মের আপনাদের ভাগ্য খুব ভালো যাবে বা ভালো হতে শুরু করবে। তাই আপনি
ভাগ্যের যা কিছু করার 19 তারিখের পরে করবেন, তার আগে নয়। তার আগে করলে কিন্তু সে শুক্র শত্রুর ঘরে বসছে এবং একটু খারাপ জায়গায় রয়েছে, তো সেখানে আপনাদের কিন্তু সমস্যা হতে পারে। ভাগ্য রিলেটেড সমস্যা, কোনো কোনো কাজে দেরি হয়ে যাচ্ছে, আর কোনো কাজে আপনি খুব একটা ভালো সফল নাও হতে পারেন, ফেলিয়ার আসতে পারে, এই ব্যাপারগুলো থাকবে। তবে 19 মের পরে আপনাদের ভাগ্য খুব ভালো যাবে, ভাগ্যের ভালো পরিবর্তন আসবে। ভাগ্য রিলেটেড যা কিছু করার আপনারা 19 মের পরে করবেন। ইনভেস্টমেন্ট বলুন, সেভিংস বলুন, শেয়ার মার্কেট বলুন, ব্যবসা শুরু করা বলুন, শুভ কোনো কাজ করা বলুন, যা কিছু করার, যা কিছু শুভ কিছু করার রয়েছে, অবশ্যই আপনারা 19 মের পরে করবেন। আপনাদের ভাগ্য আপনাদের খুব ভালো সহায়তা থাকবে, খুব ভালো থাকতে চলেছে আপনাদের ভাগ্য। এরপর আসছে আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে। বিবাহ জীবন যেটা লক্ষ্য করেছে কি 7 নম্বর ঘর থেকে দেখা, 7 নম্বর ঘরের অধিপতি হচ্ছে যে কি সূর্য। সূর্য এখন 3 নম্বর ঘরে উপস্থিত, 14 মে 4 নম্বর ঘরে আসবে আর 10 নম্বর ঘরে দৃষ্টি রাখবে। অর্থাৎ এখানে যেটা লক্ষ্য করেছে বিবাহিত সম্পর্ক ভালো হবে এই মাসে। কিন্তু যেটা ঘটনা হচ্ছে যে কি আপনার পার্টনারের মধ্যে যেটা চেঞ্জেস লক্ষ্য করতে পারবেন, আপনার যে পার্টনার রয়েছে তার মধ্যে সফলতা থাকবে, একটা ভালো জীবন থাকবে এবং চেঞ্জেস লক্ষ্য করতে পারবেন। তার ভালো কিছু পরিবর্তন আপনার পার্টনারের মধ্যে লক্ষ্য করবেন। আর ওভারঅল দেখলে আপনাদের বিবাহিত জীবন ভালো। মাঝে মধ্যে একটু সমস্যা থাকতে পারে, ওই আপনার মধ্যে একটু রাগ জেদ একটু বেশি থাকতে পারে, তো সেটা একটু আপনারা কন্ট্রোল করবেন। ওভারঅল আপনাদের বিবাহিত জীবন ভালো যাবে, মানে 60-70% মতো ভাগ্য মানে বিবাহিত জীবন যেটা ভালো যাবে, আর বাদ বাকি একটু নেগেটিভ রয়েছে। 14 মের পরে একটু ভাগ্য ভালো যাবে, বিবাহিত জীবন ভালো যাবে। তারপরে আসছে আপনাদেরকে প্রেম দেখা হয় 5 নম্বর ঘর থেকে। 5 নম্বর ঘরে অধিপতি হচ্ছে কি বুধ, এখন সে রয়েছে 2 নম্বর ঘরে মঙ্গল রাহু সঙ্গে। অতএব আবার পাশে 1 নম্বর ঘরে উপস্থিত রয়েছে শনিদেব। বুধের সঙ্গে শনির একবারও কানেকশন তৈরি হচ্ছে, তাই এটা কিন্তু আপনাদের একটু সমস্যা করবে। মানে আপনি হয়তো ভাবছেন এক আর আপনার পার্টনার আরেক ভাবছে, মানে আপনার উল্টোটা ভাবছে, এরকম একটা বিষয় ঘটতে পারে। তো যার জন্য আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বেশি হতে পারে। তবে এটা কতদিন পর্যন্ত? 11 মে পর্যন্ত। 11 মে রাশি পরিবর্তন করে চলে আসবে, তখন কিন্তু আপনাদের এই প্রেম জীবনে উন্নতি কিছুটা হলেও ভালো থাকবে। তবুও সমস্যা রয়েছে, তো তবুও আরও একটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। যখন বুধ অন্তত সেখান থেকে চলে আসবে 3 নম্বর ঘরে, তখন কিছুটা উন্নতি বেশি থাকবে বা ভালো থাকবে। আর আপনার 1 নম্বর ঘরে শনি থাকার জন্য আপনার মধ্যে একটা ইগোস্টিক ব্যাপার কাজ করবে। আপনি কোনো ব্যাপারকে খুব সহজভাবে না আনতে পারেন, আপনি অনেকটা পার্সোনালভাবে নিয়ে নিচ্ছেন, নিয়ে নেবেন, এরকম একটা ব্যাপার থাকবে। আর আপনার ইগো হার্ট হওয়ার একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে, যা আপনার প্রেমের সম্পর্কে কিন্তু এটা একটা খারাপ ব্যাপার ঘটাতে পারে। তো এটা একটু আপনারা ম্যানেজ করার চেষ্টা করবেন। এটা আমরা যেটা আলোচনা করছি আপনাদের গ্রহ গোচরের পর, আপনার কুষ্ঠে কিন্তু জানা নেই। তারপরে যদি আপনার শনিদেব কারো যদি নিচ হয়ে গেছে, মানে নিচু হয়ে আছে, তাহলে কিন্তু সমস্যাটা আরো বেশি দেখা দিতে পারে। এরপর আসছে আপনাদের পড়াশোনা কেমন যাবে। পড়াশোনা হচ্ছে 5 নম্বর ঘর থেকেই দেখা হয় পড়াশোনা। বুধ এখন 2 নম্বর ঘরে 11 মে পর্যন্ত থাকবে। তারপরে পড়াশোনা এই মাসে এভারেজ যাবে, কারণ রাহু মঙ্গলের সঙ্গে রয়েছে। তো অতএব এখানে আপনার মনকে বিভ্রান্ত করবে, আর আপনি চিন্তাভাবনা পড়ার থেকে অন্য বিষয়ে বেশি চিন্তাভাবনা করছেন, অনলাইনের দিকে বেশি চিন্তাভাবনা থাকবে, গেমিং, অন্যান্য পড়াশোনা বাদ দিয়ে আর অন্যান্য যা কিছু রয়েছে, যা কিছু নেগেটিভ, সেই দিকে কিন্তু একটা মনোযোগ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই আপনাকে অবশ্যই এটাকে কন্ট্রোল করতে হবে। বুধ যতক্ষণ আপনার রাশি পরিবর্তন করে 3 নম্বর ঘরে আসবে, তখন কিছুটা ভালো হলেও তবেও কিন্তু পড়াশোনায় মনোযোগ কম থাকবে, পড়াশোনায় একটু অমনোযোগী হতে পারেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনা আপনাদের এভারেজ প্রায় 50-60% মতো পড়াশোনা ভালো যাবে, তার বেশি নয়। এরপর আসছে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য হচ্ছে শনিদেবের ঘর, অতএব শনিদেব নিজেই উপস্থিত রয়েছে, আর সেখানে কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, তাই শনিদেব সেখানে একা এবং সেই ঘরটি স্বতন্ত্রভাবে রয়েছে। তাই আপনাদের স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো বিশেষ কোনো সমস্যা নেই। তবে যদি আপনার শনিদেব নিচু হয়ে থাকে আর তাহলে কিন্তু শনি 7.5 চলছে, তাহলে সমস্যা দেখা দিতে পারে। অতএব তার আগে কোনো রকমের সমস্যা নেই, আপনাদের বেশ ভালো যেতে চলেছে স্বাস্থ্য রিলেটেড। তবে
ছোটোখাটো সমস্যা থাকবে, যেহেতু বুধ রাহু এবং মঙ্গলের সঙ্গে রয়েছে, তো সেখানে একটুখানি সমস্যা আপনাদের কিন্তু থাকতে হতে পারে। আর তেমন কোনো সমস্যা নেই, আপাতত সব কিছু ঠিকঠাকই রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আমরা আলোচনা করলাম প্রত্যেকটা বিষয় আপনারা কি কি করবেন, কি কি করবেন না। এরপরে আসছি যে আপনার যে নেগেটিভ যে বিষয়টা রয়েছে ওটাকে একটু কাটাতে আপনি কি কি করতে পারেন। একে তো বুধের বীজ মন্ত্র পাঠ করবেন, শুক্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, আর শনিদেব যদি আপনার নিচু হয়ে আছে বা নিচু স্থানে রয়েছে তাহলে অবশ্যই আপনি প্রত্যেক শনিবার অবশ্যই কালো কিছু জিনিস, লোহা, কালো রঙের যা কিছু করার, যদি কোনো কিছু দান করতে পারেন, আর শনিদেব আপনার উপরে কৃপা দৃষ্টি রাখবে এবং কিছুটা হয়তো নেগেটিভিটি থেকে আপনাকে রক্ষা করতে পারে। তো এই ছিল আমরা প্রত্যেকটা বিষয় ডিটেলস আলোচনা করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, আপনার মূল্যবান মতামতটুকু অবশ্যই ভিডিওর নিচে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনাদের মে মাস ভালো কাটুক, আপনারা ভালো থাকুন।